الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
وعلى آل سيدنا محمد مدينة مدينة मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन यारे मदीना बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही ज़बान दामद दर दहा जाएगी तनाए मुहम्मद बुअद दिल फज़िल बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि আজকে মহা পবিত্রতম ঈদে মিলাদুন নবী মাহফিলের আগত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আজিজ তোলাবা সবার প্রতি হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মুতাবারক একটি মুনাওয়ার মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর কালিমাতুস সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ আরো শুকর গুজার করছি সে মহান মাহবুবের দরবারে যিনি আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল আল্লাহ পাকের পরেই যার মাকাম সমস্ত সৃষ্টির মধ্যে যিনি সবথেকে উত্তম যিনি আউয়াল যিনি আখির যিনি জাহির যিনি বাতিন যিনি উম্মতের কঠিন সময় সুপারিশকারী হবেন যার সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না যাকে দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের করার হবেন যার সুপারিশে হাশরের ময়দানের বিচার কার্য আল্লাহ তাআলা শুরু করবেন যেই নবীর সুপারিশ বিনে কাল হাশরের ময়দানে মাফ পাওয়ার কোনো সুযোগ থাকবে না যেই নবীর
পবিত্র হাতের হাউজে কাউসার পানি পান করা ছাড়া তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা নিবে না, সেই নবীর উম্মত হওয়ার মহা সৌভাগ্য আপনাকে আমাকে যে মালিক দান করলেন, সে মালিকের দরবারে আবারও কালিমাতুর শুকর, কালিমাতুর সুজুদ আদায় করছে আলহামদুলিল্লাহ। প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি না অনেক বেশি? এই জন্য আবারও একবার উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং সমস্ত নবীগণ ওনাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করার পাশাপাশি আপনার আমার নবীর আগমনের সুসংবাদ ওনাদের উম্মতের কাছে বলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীগণ আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করেছিলেন, আয় আল্লাহ, আমাদেরকে নবী না বানিয়ে যদি আখিরি নবী উম্মত বানাতেন তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি, কিন্তু আফসোসের বিষয় সেই নবীকে আমরা চিনতে পারি না, সেই নবীকে আমরা চিনতে পারি নাই, চিনার জন্য চেষ্টাও করি না, সেই নবীকে আমরা মানতে পারি নাই, সেই নবীকে আমরা মানার চেষ্টাও করি না। যে নবীর সুপারিশ ছাড়া আপনার আমার নাজাতের আশা করা যায় না, যে নবীর সুন্নতের সার্টিফিকেট ছাড়া আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, যেই নবীর কাছে আপনার আমার আমলকে দেখিয়ে তারপরে সে আমলকে আল্লাহর কাছে জমা করা হয়, যেই নবী প্রতিনিয়ত আপনার আমার খোঁজ খবর রাখেন, সেই নবীর খোঁজ খবর আমরা রাখি না। কি বলেন, ঠিক না? বছরে একবার বা দুইবার হয়তো আমরা একটু মিলাদ মাহফিল করি, বছরে একটু আলোচনা অনুষ্ঠান হয়। দরকার ছিল দোকানে, মাঠে, ঘরে, সব জায়গায় নবীজির চর্চা করা। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা নবীজির চর্চাকে, আলোচনাকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে যখন এই আয়াত নাযিল করলেন, রাফা'না লাকা যিকরাক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে কিভাবে সমুন্নত করেছেন? আল্লাহ নবী বলেন, না, আমি জানি না আল্লাহ তাআলা কিভাবে আমার মর্যাদাকে সমুন্নত করেছেন। জিবরাইল বলেন, ইদা যুকিরতা মাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাআলা বলেছেন, যেখানে আমার নাম উচ্চারিত হবে, যেখানে আমার জিকির হবে, আমার জিকিরের সাথে সাথে আমার বন্ধুর জিকিরও করা হবে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে, যেখানে আল্লাহর নামের তাসবিহ তাহলিল করা হবে, যেখানে আল্লাহর আলোচনা করা হবে, সেখানে আল্লাহ তাআলা নবীজির আলোচনাকেও যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আপনি যদি কালিমা বলেন, লা ইলাহা
মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারবেন না যতক্ষণ না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মধ্যে আল্লাহ তাআলার নামের পরে আল্লাহর হাবিবের নামকে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। আযানের মধ্যে আল্লাহর নামে যখন মুয়াজ্জিন মুসল্লিদেরকে নামাজের দিকে ডাকবে, সাথে সাথে নবীজির নামকে আযানের মধ্যে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। শুধু তাই না, নামাজের মধ্যে নবীজিকে সালাম দেওয়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। নবীজিকে সালাম না দিলে নামাজ পূর্ণ হবে না। শুধু কি তাই, জান্নাতের প্রত্যেকটা বৃক্ষলতার পাতায় পাতায় আল্লাহর নামের পাশাপাশি নবীজির নামকে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। জান্নাতের হুরুল গিলমানদের কপালের মধ্যে, চোখের মনির মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের নামকে যুক্ত করে দিয়েছেন। জান্নাতের প্রত্যেকটা দরজা গেটে নবীজির নামকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন বলা হলো ৩৫০ বছর কাটার পরে যখন তিনি আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি আমার বন্ধুকে কেমনে চিনলা? আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, যখন আমাকে আপনি সৃষ্টি করলেন, আমার দেহের মধ্যে যখন আপনি রূহ দিলেন, আমি রূহ আসার পরে যখন মাথার উপর দিকে উঠাইলাম, আরশে আজিমের সামিয়ানার মধ্যে আমি লেখা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আল্লাহর নামের সাথে যে নাম যুক্ত করা আছে তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুতরাং আমি সেই নামের উসিলা করে আপনার কাছে দোয়া চেয়েছি, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী মিলাদের মাহফিলে, সেই নবীর মিলাদুন নবীর মজলিসে আমরা বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এর চাইতে উত্তম মজলিস আর হতে পারে না। আল্লাহ পাকের সবচাইতে মাহবুব, সবচাইতে প্রিয় নবীজির একটা নাম হলো মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমদ। মুহাম্মদ নামের অর্থ হলো যিনি সবচাইতে বেশি প্রশংসিত। সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা তামাম দুনিয়া সবার কাছে সবচাইতে বেশি প্রশংসিত হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, দুনিয়াতে তাশরীফ আনার পরে মা আমেনা দেখলেন যে একটা সাদা রুমালে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বা কারা যেন নিয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আমাকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে কোথায় কি আছে সবার কাছে আমার পরিচয় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই থেকে সমস্ত মাখলুকাত আমার নবীকে চিনে, আমার নবীর জন্য সবাই পাগল। সুবহানাল্লাহ। এই জন্য সবার কাছে সবচাইতে বেশি
মাখলুকাত মিলে আল্লাহ তাআলার যত প্রশংসা করেছে সবার প্রশংসা যদি একসাথে করা হয় আর আমার নবীর প্রশংসা যদি একসাথে করা হয় তাহলে আল্লাহর প্রশংসা নবীজি যতটুকু করছেন সেটা সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে বলে আহমদ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সবচাইতে শ্রেষ্ঠতম গুণ দিয়ে চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কতই না সুন্দর বলেছেন, খলিকতা মুবাররিয়ান মিন কুল্লি আইবিন, খলিকতা মুবাররিয়ান মিন কুল্লি আইবিন কান্নাকা কামা খলিকতা কামা তাশাউ। নবী গো, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত দোষ থেকে, ত্রুটি থেকে, সমস্ত কিছু থেকে মুক্ত রেখে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে যখন কোন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসবের সময় তার মা ব্যথায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। মা আমেনা বলে, আমার সন্তান যখন গর্ভে এসেছে আমি টেরই পাই নাই আমার গর্ভে সন্তান আছে, সন্তানের ওজন আমি কোনোদিন অনুভব করি নাই। সন্তান গর্ভে থাকলে লাথি মারে, ব্যথা দেয়। আমার সন্তান গর্ভে আসার পরে কোনোদিন ব্যথা কি জিনিস আমি কোনোদিন টের পাই নাই। আর গর্ভে থাকা অবস্থায় মাঝে মাঝেই স্বপ্নে আমি সুন্দর সুন্দর স্বপ্ন দেখতাম। তো আমাকে বলে, আসো আমেনা, তুমি ধন্য, তোমার গর্ভে এমন সন্তান এসেছে যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না। যখন আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমার সন্তান সিজদারত অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানেরা দুনিয়া আসার পরে কান্নাকাটি করে চিৎকার করে নামক অবস্থায় আসে। আমার সন্তান পবিত্র অবস্থায় দুনিয়া এসেছে, সিজদারত অবস্থায় দুনিয়া এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খলিকতা মুবাররিয়ান মিন কুল্লি আইবিন। নবী গো, আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত অবস্থায়, পবিত্র অবস্থায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কান্নাকা কামা খলিকতা কামা তাশাউ। মনে হয় আপনাকে আল্লাহ সেইভাবে সৃষ্টি করেছেন যেমন আপনি চেয়েছেন। সুবহানাল্লাহ। এই কথার ওজন যে কত বেশি। হাসান ইবনে সাবিত বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনাকে রূপ দেয় নাই। আপনি যেমন রূপ চেয়েছেন, আপনি যেমন চেয়েছেন তেমন রূপ দিয়ে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহ পাকের দিদার নিয়ে গেছেন। আপনারা জানেন, আসার পথে 9 বার আবার আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে আবার যাওয়া লাগছে। সুফি সাধকদের এখানে বলে থাকেন, আল্লাহ পাক চাইলে মেরাজের নামাজ, রোজা যা কিছু আছে দুনিয়াতেই দিতে পারতেন। আল্লাহ চেয়েছেন, বন্ধু, আপনাকে তো আপনার চাহিদা অনুযায়ী সৃষ্টি করলাম, আপনাকে আমি একটু দেখি আপনি কেমন চেয়েছেন আপনার সৃষ্টিটা। সুবহানাল্লাহ। আপনি আমার সৌন্দর্য, আপনার ব্যক্তিত্ব, গাম্ভীর্য আপনি কেমন আমার কাছে চেয়ে নিয়েছেন, আপনাকে আমি একটু দেখি। 9 বার বারবার আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন আল্লাহর হাবিবকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার,
আপনাকে সর্বোত্তম চরিত্রের উপরে আমি আপনাকে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। নবীজির বাহ্যিক চেহারা তো আছে, আভ্যন্তরীণ যে গুণাবলী আল্লাহ তাআলা দিয়েছেন গোটা দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এমন চরিত্র দিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে যেই চরিত্র আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত নবীদের গুণাবলী এক করে আল্লাহর হাবিবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ চরিত্র, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরতম চরিত্র ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরতম চরিত্র আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফত, হযরত শীশ পয়গম্বরকে আল্লাহ তাআলা মারিফতের ইলম দান করেছিলেন, যেটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। শীশ নবীর ইলমের মারিফত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বীরত্ব, যেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ছিল, অন্য কোন নবীর মাঝে ছিল না, সেটা আল্লাহ তাআলা তার হাবিবের মাঝে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব, গোটা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার বন্ধু হিসাবে নির্বাচিত করেছিলেন। অন্তরঙ্গ বন্ধু যাকে খলিল বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কাউকে আল্লাহ তাআলা তার বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে অনেক লম্বা কথা, সমস্ত নবীদের মধ্যে যে গুণগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন, সমস্ত নবীদের গুণকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু আমার, আপনাকে সর্বোত্তম চরিত্রের উপরে আমি আপনাকে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। চরিত্র তিন প্রকার বলা হয়: খুলুকে হাসান, খুলুকে জামাল, খুলুকে আযীম। খুলুকে হাসান হলো এমন চরিত্র, কেউ যদি কারোর সাথে অন্যায় করে, কারোর সাথে যদি জুলুম করে, তাহলে জুলুমকারীর যতটুকু জুলুম করেছে ততটুকু শাস্তি তাকে দেওয়া, তাকে বলে খুলুকে হাসান। আমাকে কেউ আঘাত দিয়েছে, সমপরিমাণ শাস্তি তাকে দেওয়া। আমাকে কেউ অপমান করেছে, আমার প্রতি নির্যাতন করেছে, সমপরিমাণ শাস্তি তাকে দেওয়া, এটা হলো খুলুকে হাসান। এটাও আমাদের সমাজে এখন দেখা যায় না। কেউ যদি কাউকে একটা কিল দেয়, তাহলে অন্যজন তাকে দুইটা দেয়। কি বলে, এরকম না? বিচারের মাধ্যমে সমপরিমাণ শাস্তি দেওয়া, এটা হলো উত্তম চরিত্র, কারোর মধ্যে জুলুম না করা। আরেকটা হলো খুলুকে জামাল। অন্যায়কারী অন্যায় করার পরে তাকে শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করে দেওয়া, এই চরিত্র বর্তমানে পৃথিবীতে পাওয়া দুষ্কর। আমাকে একজনে গালি দিছে, আমি বললাম ভাই আপনাকে আমি মাফ করে দিলাম। আমাকে একজনে আঘাত করছে, আমার প্রতি জুলুম করছে, তাকে শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করে দেওয়া, এটাকে বলা হয় খুলুকে জামা। এই চরিত্রের মানুষ এখন আছে নাই। আরেকটা হলো খুলুকে আযীম।
মাফ করার পরে তাকে অতিরিক্ত পুরস্কৃত করে দেওয়া, এটাকে বলে খুলুকে আযীম। এটা সারা ভিতরে কোনার নাই যে আমাকে একজনে মারছে, আমি তাকে শাস্তিও দিলাম না, মাফ করে দিলাম, মাফ করে দেওয়ার পরে তারা আরো 500 টাকা হাতিয়ে দিলাম। এরকম মানুষ আছে পৃথিবীতে? আল্লাহ হাবিবের চরিত্র ছিল এমন। মক্কা শরীফ থেকে যখন আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করতেছেন, হিজরতকালে মক্কা শরীফের দায়িত্বে ছিল, খানায় কাবার দায়িত্বে ছিল ওসমান গোত্র, সাহাবী গোত্রের এক ব্যক্তি ওসমান সাহাবী। আল্লাহ নবী বললেন যে ভাই আমাকে কাবা শরীফে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সে বলল তোমার কারণে আজকে মক্কার ঘরে ঘরে আগুন লেগেছে, সুতরাং কাবার ভিতরে ঢোকার তোমার অনুমতি নেই, যাও তুমি এখান থেকে চলে যাও। নবীজিকে কাবা শরীফের ভিতরে ঢুকতে দিল না। নবীজি বললেন ওসমান, এমন একটা সময় আসবে তুমি যেখানে বসে আছো আমি সেখানে বসবো, আর আমি যেখানে দাঁড়াই আছি তুমি সেখানে দাঁড়াইবে। সে বলল যাও যাও, তুমি কত কথাই বলো। নবীজি মদিনা শরীফে চলে গেলেন। 10 বছর পরে আবার মক্কা শরীফে ফিরে আসলেন। মক্কা বিজয় হলো। ওসমান সাহাবী কাবা শরীফের চাবি নবীজির কাছে। ওসমান সাহাবী নবীজি কাবার দরজার সামনে বসে আছেন, ওসমান সাহাবী দাঁড়াই আছেন। নবীজি বলতেছেন যে ওসমান, তোমার কি মনে আছে 10 বছর আগের কথা? তুমি যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, আল্লাহর ঘরে আমাকে ঢুকতে দেওয়া নাই, তোমার কি সেই কথা মনে আছে? ওসমান সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমার সব মনে আছে। বলল তাহলে তুমি এখন আমার কাছে কি চাও? ওসমান সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আমার কাছ থেকে প্রতিশোধ আজকে নিতে পারেন। যেহেতু আপনি মক্কা বিজয় করেছেন, আপনার হাতে মক্কা বিজিত হয়েছে, নবীজি চাইলে কি তার কাছ থেকে প্রতিদান নিতে পারতেন? নবীজিকে দূর দূর করে তাড়াই দিয়েছে, তাকেও ধমক দিতে পারতেন, তাকে হত্যা করতে পারতেন। নবীজি তাকে হত্যা করলেন না, দূর দূর করে তাড়াইও দিলেন না। নবীজি বলেন আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার অপরাধের শাস্তি তো দিলেন না, তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিয়ে আবার পুরস্কৃত করলেন, বললেন যে এই যে কাবার চাবি আমার হাতে, এই চাবির দায়িত্ব আমি তোমার কাছে আবার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত তোমার বংশ থেকে যারা আসবে তাদের কাছে কাবার চাবির দায়িত্বের হুকুম আমি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কাবা শরীফের চাবির দায়িত্বে ওই বংশের লোকেরা চাবির দায়িত্ব বহন করে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সাথে যে খারাপ ব্যবহার করেছে তাকে তো শাস্তি দিলেন না, বরং উল্টা তাকে সম্মান দিলেন। সুবহানাল্লাহ। নবীজির ঘরে এক ব্যক্তি আসছে মেহমান হয়ে, রাত্রে খাবার দাবার খেয়ে বিছনা টয়লেট করে নষ্ট করে সে রাত্রে পালাই গেছে, তরবারিতে রেখে গেছে। আমরা হইলে বলতাম যে খাবার উঠাইছে, বিছনা হতে পায়খানা করে ভরাইও গেছে, তারা পাইলে 12টা বাজান, কি বলে এরকম না? নবীজি উল্টা আফসোস করতেছে না, এই লোকটার হয়তো আমি ভালো করে খেদমত করতে পারি নাই, আমার দায়িত্বের অবহেলার কারণে, খেদমতের অবহেলার কারণে মনে হয় কতটা কষ্ট এই লোকটার হয়েছে। অনেকদিন পরে ওই লোকের সাথে দেখা হলো। নবীজি তার তরফ ফিরিয়ে দিয়ে বললেন যে ভাই, তোমার যথাযথ খেদমত আমি করতে পারি নাই, তোমার যথাযথ সেবা আমি করতে পারি নাই, আমার সেবার ত্রুটির কারণ না জানি কত কষ্ট তোমার হয়েছে। সুবহানাল্লাহ। এই চরিত্র কি আমাদের মাঝে আসে? নাই। যদি আমার ছাগলে আরেকজনের ক্ষেত্রে 1 বছর দাম খায়, ছাগল তো ভিড়াইবে, এরপরে তার ক্ষেত্রে আরো 10 বছর
ছাগল দিয়ে না খাইলেও কাছে দেখাইতে পারে কি বলেন আছে না এরকম? তাহলে এটা কি নবীজির চরিত্র না? নবীজি ভালোবাসা দিয়ে, ক্ষমা দিয়ে, স্নেহ দিয়ে, উদারতা দিয়ে বিশ্ব জয় করেছেন। সারা পৃথিবীর আনাচে মুসলমান আজকে দেখা যায় নবীজির উদারতার কারণে, নবীজির ভালোবাসার কারণে, নবীজির ক্ষমার কারণে। নবীজি যদি মক্কা বিজয়ের দিন মক্কাবাসীদেরকে ক্ষমা করতেন, তাহলে নবীজির ইন্তেকালের পরে আব্বাসীরা, উমাইয়ারা দীর্ঘ সময় পর্যন্ত পৃথিবী শাসন করতে পারত না। অর্ধ পৃথিবী মুসলমানদের অধীনে আসত না। তাদেরকে ক্ষমা করার কারণে মক্কার নেতৃস্থানীয় লোকেরা মুসলমান হয়ে অর্ধ পৃথিবী তারা বিজয় করেছে। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ ধারণ করার আমাদের দরকার আছে কিনা? আছে। নবীজির ক্ষমা, নবীজির উদারতা, নবীজির সত্যবাদিতা, নবীজির ইবাদত, নবীজির বন্দেগী, এগুলো আমাদের গ্রহণ করার দরকার আছে কিনা? আছে। এগুলো যদি আমরা নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আপনার আমার জীবন সার্থক হবে। আমি আপনি আল্লাহ নবীর প্রকৃত উম্মত হিসাবে আল্লাহর কাছে বলতে পারব। আর যদি নবীজির দেখানো মত বাদ দিয়ে আমার মতে জীবনকে পরিচালিত করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমি আলোচনার বিষয় সাজিয়েছিলাম একটা, কিন্তু কথা চলে আসছে আরেকটা। এতক্ষণ আপনাদেরকে যেগুলো বললাম, আমি এগুলো আলোচনার সাজাই আনি নাই, অন্য আলোচনার সাজিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু কথার প্রসঙ্গে এগুলো চলে আসছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির জীবন থেকে আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন। সবাই একটু দরুদ শরীফ